আর তুমি যখন এতটা শিক্ষিত, তাহলে আমার তো আর বাইরে থেকে কাউকে হায়ার করার কোনো প্রয়োজনই নেই। আর তুমি যখন বলছো তুমি ম্যানেজারের পোস্ট দায়িত্ব নিয়ে করতে পারবে, সব কিছু ম্যানেজ করতে পারবে, তাহলে কালকে থেকে তুমি আমার অফিসে অ্যাজ আ ম্যানেজার জয়েন করো। আর রাহুল, তুমি কিন্তু সত্যিই খুব ভাগ্যবান যে তুমি এরকম একটা জীবনসঙ্গী পেয়েছো। আজকালকার যুগে এরকম মানুষ পাওয়া খুব টাফ, কিন্তু ওর হাত কখনো ছেড়ো না, কেমন? আর শোনো, তুমি কালকে ঠিক সময় অফিস চলে এসো, আমার পিএ তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। মেঘা, তুমি আমাকে এইসব কিছু আগে বলোনি কেন? যে তুমি পড়াশোনা জানো, আমাদের বিয়েটা জোর করে হয়েছে, আর উনি তোমার সৎ মা। এগুলো আমার জীবনের কিছু রহস্য ছিল, যেগুলো আমার তোমাকে বলা হয়নি। আসলে কি বলতো, আমরা তো দুজনে একে অপরের সাথে সেভাবে কখনো বসে কথাই বলতে পারিনি যে আমরা একে অপরকে চিনবো, বুঝবো, জানবো। ছাড়ো সব, এখন তুমি আমার হাজবেন্ড, আর আমি তোমার সাথে অনেক সুখে আছি। ম্যাডাম একটু আগে বলে গেলেন না যে আমি খুব ভাগ্যবান। হ্যাঁ, সত্যি আমি খুব ভাগ্যবান যে আমি তোমার মতো একজন ওয়াইফ পেয়েছি। না, আসলে ভাগ্যবতী তো আমি যে আমি তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছি যে সবসময় আমাকে বোঝে। আর আমি তোমাকে এতটুকু ভরসা দিতে পারি যে আমাদের ফিউচার খুব 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 সুন্দর হবে। মেঘা, তুমি আমাদের ফিউচারের কথা ভেবে এতটা এতটা এফোর্ট দিচ্ছ, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। তুমি যে আমাদের পরিস্থিতিটা বুঝতে পেরেছো, এটাই অনেক। জানো মেঘা, আমি শুধু এটা ভেবে খুশি না যে তুমি এখানে এই চাকরিটা পেয়েছো, আমি তার থেকেও খুশি এটা ভেবে যে আমাদের সন্তান আমার মতন টিপছাপ দেওয়া হবে না, সে তোমার মতো হবে, অনেক বড় অফিসার হবে। তুমি না ওকে খুব ভালো শিক্ষা দিও। ওর এই অশিক্ষিত বাবা তো জীবনে কিছু করতে পারলো না, কিন্তু ওর শিক্ষিত মা অনেক পড়াশোনা জানে, অনেক বড় মানুষ। তুমি না আমাদের সন্তানকে অনেক শিক্ষিত বানিও। হ্যাঁ, নিশ্চয়ই। আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। তুমি আমাদের সন্তানকে তোমার মতন বানাবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই এবার। হ্যাঁ চলো।